কিছু কিছু কার্যক্রম আমি এই কত দেড় মাসের মধ্যে গ্রহণ করছি, এটা আপনাদের বলা উচিত। সেটা হলো যে ভোলাতে একটা সরকার করার জন্য দেখলাম যে একটা সিডি যে বসে আছে, এটার কোনো খবর নাই। আমি কিন্তু এই কাজটি আমরা একটা সিডি নিয়ে আসছি ভোলার থেকে, এই জ্বালানি মন্ত্রণালয় থেকে। এটা কিন্তু আমরা খুব দ্রুত এখানে একটা সার কারখানা করবো। আরেকটা খবর নেই আপনাদের, সেটা হলো আমাদের যে সমস্ত সার কারখানাগুলি গ্যাসের অভাবে বন্ধ আছে। আমরা গত সপ্তাহে একটু মিটিং করলাম, ওখানে মিটিং করছি। সচিব মহোদয় মিটিংয়ের মধ্যে আমার কথাটাই উদ্ধৃত করছে। আমি বলছি স্যার আমি এত হিসাব নিকাশ বুঝি না, আমার গ্যাসের সংযোগ লাগবে। উনি মিটিংয়ের মধ্যে এই কথাই বলছে, স্যার প্রচুর বলছে কোনো হিসাব নিকাশ বুঝি না স্যার, আমার গ্যাসের সংযোগ কেমনে দেবেন দেন। এটা আমরা বোধ হয় দ্রুতই এটা এই সংযোগটা পেয়ে যাবেন। এটা পাইলে আমি যে জিনিসটি চাচ্ছি, এটা কেন আমি এটা নিয়ে এত হইচই কেন করতেছি, কারণ আমি বিদেশ থেকে আসলে সারা আমদানি করতে চাচ্ছি না, বুঝছেন। এই আমদানি করে এই যে আমার ভাইয়েরা যে সমস্ত জায়গাতে কষ্ট করে যে ডলার পাঠায়, এই ডলারটা আমি দিয়ে এই সমস্ত কাজ করতে চাইতেছি। আমি এখানেই করতে চাই। এখানে যদি আমি একটা নতুন সার কারখানা করি, আমার যে সার কারখানাগুলি মানে আমরা রিজার্ভেশন করি, এমআরআই করি, এটা করলে কি হবে, আমার এখানে তো অনেকগুলি লোক কাজ করবে। উত্তরবঙ্গে আমি চাকরিতে যোগদান করি, ওই এলাকায় সারের চাহিদা আসলে একটু বেশি না হোক, কিন্তু ডিস্ট্রিবিউশনে কেন জানি আমার কাছে মনে হয়েছে ওখানে বেশ একটু আছে। আমি বিসিআইসি চেয়ারম্যান হিসেবে গত মে মাসের 18 তারিখে যোগদান করছি। 1.5 মাসের মতো হয়েছে আমার। 1.5 মাসের মধ্যে আমি যেটা বুঝতে পারলাম আর কি, সারের উৎপাদন এবং ডিস্ট্রিবিউশন এটা আসলে খুবই বিতরণ যে পদ্ধতিটা, এটা খুবই একটা জটিল প্রক্রিয়া। তবে কেউ যদি আন্তরিকতার সহিত এই কাজটি করতে চায়, তাহলে অত বেশি আসলে কঠিন কিছু না। এর মধ্যে যদি অন্য কোনো ঝামেলা না থাকে। ফরিদপুর এমন একটি জেলা যেখানে সব ধরনের ফসলই পাওয়া যায়, এবং আপনারা জানেন যে পেঁয়াজের জন্য কিন্তু আমাদের এই এলাকায় বিখ্যাত। এটি আসে আমাদের পাশের জেলা রাজবাড়ির পাংশা, এটাও কিন্তু বিখ্যাত। আবার মানিকগঞ্জের ঝিটকা বা এই সমস্ত এলাকা দিয়ে কিন্তু পেঁয়াজের বীজের জন্য বিখ্যাত। আমাদের এলাকায় এক সময় এখনো হয়, এটা হলো যে কালো পেঁয়াজের দানা যেটাকে বলে আছে, এটা কিন্তু খুবই এবং আরও খবরটা হলো যে আমাদের সদরপুর উপজেলাতে আমাদের ইউনিয়নের মধ্যে একটি জায়গা আছে পেঁয়াজখালী বাজার, পেঁয়াজের জন্যই কিন্তু পেঁয়াজখালী বাজার, এটা কিন্তু পেঁয়াজের জন্যই। ছোটকাল থেকে সার লাগে, সারের ব্যাপারে আমাদের সম্মানিত কৃষকদের একটা ভুল ধারণা আছে। ধারণা নেই এবং সার বেশি দিলে বোধহয় বেশি হবে, কি বলে উৎপাদন বেশি হবে, এই ধরনের একটা ধারণা কিন্তু আমাদের মধ্যে। আমি ছোটকালে দেখছি এই অমুক জায়গাতে সার অমুকে 5 কেজি পাইলাম, আমি কেন 3 কেজি পাইলাম, আমার ক্ষেতের মধ্যে বেশি দিলে। আসলে আমাদের কৃষি ডিপার্টমেন্টকে এটা যথাযথভাবে বলতে পারবো, যেহেতু আমি মাঠ লেভেলে ইওনো ছিলাম, এসিল্যান্ড ছিলাম, তারপর এডিসি ছিলাম, যার জন্য আমি কৃষকদের সাথে মিশার সুযোগ পেয়েছি। আমি কৃষকদের হাওড়া অঞ্চলে ইওনো ছিলাম, এবং ওখানে আমি প্রায় প্রতি শনিবারই এই হাওড়ের ভিতরে যে ধানের হয় প্রজেক্ট, এই প্রজেক্টে এদের সাথে আমি দুপুরে খাওয়া দাওয়া করতাম প্রায় শনিবারে। সারের বেশি দিলে বোধহয় বেশি ফসল হবে, এই ধরনের টেন্ডেন্সি কিন্তু আছে। আসলে কিন্তু তা না, ব্যাপারটা হলো যেইটা ফসলের জন্য যে পরিমাণ সার দেওয়ার প্রয়োজন সেটাই দিতে হবে। কালো জিরার কথা যদি বলা যায়, দেশের অন্য কোথাও না থাকলেও ফরিদপুরে প্রায় 2700 হেক্টর জমিতে কালো জিরা উৎপাদন হয়, যেটা এরিয়া অনুযায়ী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা হচ্ছে ফরিদপুর। এটা মূলত বিসিআইসির মাধ্যমে সরবরাহ করা হয়ে থাকে। তো স্যার আপনি যেহেতু এখানে চেয়ারম্যান হিসেবে এসেছেন, 18 মে যোগদান করেছেন, আমরা স্যার ফরিদপুর যারা কর্মরত আছি এবং ফরিদপুরবাসী, আপনি যেহেতু ফরিদপুরের সন্তান স্যার, আমাদের সকলের দাবি আপনার কাছে যে আমাদের এই বাফার গোডাউন যেটি আজকে আপনি দেখতে এসেছেন, এটার জমি অধিগ্রহণ সংক্রান্ত যে কার্যক্রম আছে এবং এর পরবর্তী যে কার্যক্রমগুলো থাকবে, এটা যাতে সুষ্ঠুভাবে খুব দ্রুত হয়ে যায় এবং ফরিদপুরবাসী যাতে এর সুফলটা খুব দ্রুত পায়।